আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আমরা আজকে আমাদের সেই বাচ্চার চতুর্থ দিনের আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। আজকে আমি প্রথমবারের মতো এদেরকে আমি খাবারের পাত্র আলাদা করে দিয়েছি। গতদিন আমরা এদেরকে করছিলাম খাবারগুলো এক জায়গায় স্তূপ স্তূপ করে রেখেছি, স্তূপ স্তূপ করে রাখা হয়েছিল, যার দরুন তারা খাবারটা চিনতে পারছে। কিন্তু আজকে এসে তাদের যে নোংরা একটা বেড পেলাম, তাতে খাবার মল একদম যত্রতত্র হয়ে গেছে। এখন তারা বড় হয়েছে, তাদের বিচরণ বাড়ছে। এখন তাদের খাবারের পাত্রটা আলাদা করা খুবই বাঞ্ছনীয়। দেখেন, উদ্যোক্তা এখানে 7 পিস বাচ্চা। আমার ভয় ওখানে জড়সড় হয়ে বসে আছে। আর আমি তাদের যে লাইট দেওয়ার জন্য, যে লাইটটা আলো দেওয়ার জন্য, সে লাইটটা আমি অফ করে রাখছি, এনার্জি লাইট। এখানে এনার্জি লাইটটা জ্বালালে দেখে ভালো ভিডিওতে আমি আনতে পারি না। এখানে দেখেন উদ্যোক্তা ভাই বোন, মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখতে পাচ্ছেন। খুবই প্রফুল্ল। 4 দিনের বাচ্চা, সকালে মাশাআল্লাহ বলবেন। এগুলো পাহাড়ি বড় জাতের বাচ্চা। ওই যে কালো বাচ্চাটা, এটা মেবি দাড়িওয়ালা। এটা দাড়িওয়ালা এবং লাইজা। দেখেন, গতদিন পর্যন্ত আমার তাপমাত্রা ছিল 36 ডিগ্রি, 36.5। আজকে আমি 36 ডিগ্রি করে দিছি। করার একটা কারণ আছে, কারণ মুরগি এই 36.5 তাপমাত্রায় হা 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 করে নিঃশ্বাস নিচ্ছিল, মানে খুব হাঁপাচ্ছিল। তার জন্য তাপমাত্রা কমায় দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই মুরগিটা এখনো হাঁপাচ্ছে, এই যে হাঁপাচ্ছে। আর একটা মুরগির পায়খানা লেগে যাচ্ছে। এর জন্য আমি আজকে আমার পানিতে কিছু পিএইচ দিয়েছি। আগামীকাল সকালে দেখে আমরা ভ্যাকসিন দিব ইনশাআল্লাহ। সকালে আমরা দেখে ভ্যাকসিন দেবো। আমরা ভ্যাকসিন নিয়ে আসছি, প্রাইভেট কোম্পানির ভ্যাকসিন। সেটা সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও করে অবহিত করে জানাবো, কোন ভ্যাকসিনটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি। আজকে যেই সাবজেক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি, খাবারের পাত্র, এই 7টা মুরগির বাচ্চার জন্য আমি 2টা খাবারের পাত্র কেন দিলাম। মুরগির বাচ্চার সুষম বৃদ্ধির জন্য যে জিনিসগুলো খুবই অত্যাবশ্যকীয় বা কি পয়েন্ট হিসেবে কাজ করে, সেগুলো হচ্ছে খাবারের পাত্র। মুরগির বাচ্চা যত বেশি খাবারের পাত্র সে পাবে, সে তত খাবার খাবে। তাহলে কোনো বাচ্চা একসাথে বাদ পড়বে না, ফলে সবগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে। পানির পাত্র একটা রাখছি, কারণ পানিটা তারা খুঁজেই খাবে। খাবারের পাত্রটা যেখান থেকে সেখান থেকে খেতে পারলেই তাদের পুষ্টির খাবারটা হবে। আর মনে হয় এটা উল্টা পাকা হতে পারে। আমার এই মুরগি প্যারেন্টস গুলো সম্পূর্ণ পাহাড়ি প্যারেন্টস, তো ওদের ডিম আমি আনার পরে, এনে আমার কাছে কিছুদিন থাকার পরে মুরগিগুলো আমার কাছে হাতছাড়া হয়ে যায়। তো মাশাআল্লাহ তাদের যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলো আমি রেখেছি, সেখান থেকে বাচ্চাগুলো আসছে। তো উদ্যোক্তা ভাই বোন, ছোট পরিসরে মুরগি বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে অনেকে বলে খুব ঝামেলা। আসলে আমি দীর্ঘদিন কাজ করার ফলে দেখলাম যে 100-150 বাচ্চা মেনটেন করার পাশাপাশি 10-12টা বাচ্চা মেনটেন করার মধ্যে ঝামেলা কম। যারা বাসা বাড়িতে কাজ কাম নিয়ে ব্যস্ত আছেন, অফিস আদালত নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই যে 10-15-20টা বাচ্চা উৎপাদন করাই সব থেকে হ্যাসেল ফ্রি। যেমন দিনে এদের একবার পটি চেঞ্জ করলে হয়ে যায়। আবার এদেরকে মনে করেন যে ছোটখাটো একটা কক্সিটের ভিতরে ঘরের একটা কোনায় মেনটেন করা যায়। 100-150 বাচ্চা হলে একটা বিগ একটা ম্যানেজমেন্ট। তারপরে বাচ্চার গুণগত মানগুলো খুবই মাশাআল্লাহ ভালোই আছে। আজকে যেহেতু কালকে আমি ভ্যাকসিন দিব, সেই ভ্যাকসিনের কিছু পয়েন্টগুলো আমি আপনাকে বলে দিই। কিছুক্ষণ আগে আমি এদেরকে অ্যান্টিবায়োটিক অফ করে দিছি, শেফা অন যে অ্যান্টিবায়োটিক চলছিল অফ করে দিছি। এই দেখেন তারা খাবার খাচ্ছে পাত্র থেকে, অফ করে দিছি। এখন তাদের যে লাইসোবিটের পানি দিয়ে রাখছি, সারা রাত তারা লাইসোবিটের পানি খাবে। সকালে আমি তাদেরকে ভ্যাকসিনের পানিটা খাওয়াই দেবো, 2 ফোঁটা বা 1 ফোঁটা করে চোখে দিব না, আমি খাওয়াই দিব। আর তারপর থেকে সারাদিন লাইসোবিটের পানি চলবে। তারপরের দিন থেকে আবার তাদের অ্যান্টিবায়োটিকটা শুরু হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক আগের দিন, এই যে আজকে 2 দিন হলো, আর এরপরে আমি 3 দিন করে দেবো, তাহলে আলাদা অ্যান্টিবায়োটিক ডোজটা কমপ্লিট হয়ে যাবে। তা উদ্যোক্তা ভাই বোন, এই যে মুরগি বাচ্চার যে প্রতিনিয়ত যে আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিচ্ছি, এর একটাই উদ্দেশ্য, যাতে আপনারা অনেকেই বলেন যে আপনারা মুরগি বাচ্চা পালতে পারেন না, 10-12টা তো কল্পনাই করা যায় না কিভাবে 10-12টা মেনটেন করতে পারেন। মেডিসিন কেনা অনেক খরচ,
এই 10 বেটা কিভাবে রাখবো, মারা যায়, এই ধরনের ছোটখাটো ককশিট প্রত্যেকেই আপনারা ম্যানেজ করতে পারবেন। প্রত্যেকে ম্যানেজ করবেন। তো আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, মাছের আড়তে যাবেন, সেখান থেকে যে সকল আড়তে মাছ আসে সেই সকল আড়ত থেকে এই ককশিটগুলো 30-40 টাকা করে আপনারা কিনে আনতে পারবেন। এনে ভালো করে ওয়াশ করে আপনারা, এত বড় হেভি কন্ট্রোলার প্রয়োজন নেই, ছোটখাটো কন্ট্রোলার দিয়ে বা ছোটখাটো একটা 40 ওয়াটের লাইট দিয়েও, নিরিবিলি লাইট যদি জ্বলেও থাকে তার সমস্যা নাই, 40 ওয়াটের লাইট দিয়ে আপনি মুরগি বাচ্চা ব্রুডিং করতে পারবেন। দেখেন নতুন বেড পেয়ে মুরগিগুলো খুব আনন্দে সাবলীলভাবে তারা কিন্তু রেস্ট নিচ্ছে। আমি এই ক্যাথাটা তাদের বিছিয়ে দিছি। এখন খুব রিসেন্ট খুব বৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং এই ক্যাথাটাতে দেওয়ার ফলে তারা যে পায়খানার সাথে যেই পানিটা আসে সেই পানিটা দেখেন ক্যাথায় পড়ার সাথে চুষে নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমি 8 থেকে 10 দিনের মাথায় তাদেরকে আমি খাঁচায় নিয়ে নেব। খাঁচায় নিলে তাদের পায়খানাটা আরো সহজভাবে ম্যানেজমেন্ট করতে পারবো। মুরগির বাচ্চাগুলো যদি আপনারা দেখেন, একটু খেয়াল করবেন, প্রতিটা বাচ্চার অ্যাক্টিভিটিস আজকে অ্যাকুরেট বলতে গেলে 3 দিনের বয়স, আবার বলতে গেলে 4 দিন। কারণ 10 তারিখ রাতে একটা বাচ্চা হয়েছে যে দাঁড়িয়ে আছে, যে সাদাটা সুরমা কালার পাশেরটা, আর বাকিগুলো সবগুলো হয়েছে আপনার 11 তারিখে দুপুরের পরে, মানে বিকাল থেকে ডিম থেকে ফোটা শুরু হয়েছে। এটা হচ্ছে 14 তারিখ, তাহলে বয়স 3 দিন। সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাদের গ্রোথ খুবই ভালো আলহামদুলিল্লাহ। শুধু একটা বাচ্চার যে পায়খানা একটু লেগে লেগে আসতেছে ভাব, ওটা এখনো উল্লেখযোগ্য কারণ নাই, যে যেহেতু খাবারগুলো নিচে ছিল ওখান থেকে এসে খাবারের সাথে তাদের অন্যান্য মুরগির প্রোটি খেয়েছে, তার জন্য একটু বদহজম হয়েছে, এটা হয় মুরগির। আর এছাড়া অন্য কোনো উল্লেখের কোনো সমস্যা নেই। তাদের পা গুলো দেখেন, যে মাসা দেখেন তারা পাতা থেকে খাবার খাচ্ছে, দেখেন দেখেন খাবারগুলো খাবারটা খেলে এখন হবে কি, তারা বিশুদ্ধ খাবারটা খাবে, যে খাবারে আর প্রোটিন পড়বে না, সাধারণত বিশুদ্ধ খাবারটা খাবে। আমি আপনাদের মুরগি বাচ্চা পা গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পা গুলো দেখেন, মুরগি বাচ্চা পা গুলো মার্শাল্লাহ যথেষ্ট মোটা মোটা আছে এবং হেলদি। এবং লাইজার যে পার যে টেক্সচারটা, সেটা আমি বুঝতে পারতেছি যে এদের লাইজার পায়ের টেক্সচার, যে লাইজার পায়ের একটা নকশা আছে, সেই নকশাটা আপনারা এর আগে পুরো ভিডিও দেখে বুঝতে পারবেন, সেই নকশাটা পাচ্ছি। আর যদি ইভেন এরা যদি লাইজার নাও হয়, এরা অনেক বড় জাতের মুরগি। এদের একটা মোরগ আছে, এদের সাথে আমার একটা মোরগ আছে, মোরগটা 3 কেজি 700 গ্রাম, যেটা আমি গত 2 দিন আগে ভিডিওটা আপলোড করেছি। এই দেখেন পানিটা খাচ্ছে, দেখেন তার সাবলীলের পানিটা খাচ্ছে। আজকে তাদের পানিতে পিএইচ দেওয়া হয়েছে, প্রথম তাদেরকে পিএইচ দেওয়া হইলো। পিএইচটা খেলে তাদের ভিতরে যে রকম গ্রাম পজিটিভ নেগেটিভ যে ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা, এটা দূর হয়ে যায়, হয় না। আর পাশাপাশি তারা পাত্রে খাবারটা খাচ্ছে। এখন তারা ওই তাদের চলাফেরার স্ট্যান্ডার্ড খাবার মুক্ত থাকবে। তারপরও তো মুরগি তো একটু দুষ্ট প্রকৃতির পাহাড়ি মুরগি, খাবারের পাত্র পায়খানা করে দেবে। আর মুরগি কতটুকু সুস্থ এবং প্রাণবন্ত সেটা আপনি বুঝবেন কিভাবে? মুরগির চোখ দেখে। মুরগির চোখগুলো যত বড় বড় হবে, যত চকচক করবে আয়নার মতন, মুরগি তত সুস্থ। পাশাপাশি মুরগির পিছন সাইডটা যত বড় হবে পাখার থেকে, ততই মুরগিগুলো সুস্থ দিকে আসে। আর মুরগি অসুস্থ হয়ে গেলে পিছন সাইডটা ছোট হয়ে আসে, পাখা বড় হয়ে যায়, গ্রোথটা হয় না। আল্লাহর রহমতে তারা এখন পর্যন্ত ঠিক আছে। আপনারা সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকাল আবার ভ্যাকসিন দেওয়ার সময় একটা ভিডিও আপলোড দিব। আর ভ্যাকসিনটা আমি ছোট বড় সব মুরগির একসাথে ভ্যাকসিনটা দেবো, সেই ডোজটাই আনা হয়েছে। তখন আপনাদেরকে আবার নতুন আপডেট দেবো ইনশাল্লাহ। সকলে আমার এই ভিডিওগুলো দেখবেন, যারা ভিডিওগুলো দেখতেছেন তারা শেয়ার করে দেবেন, কারণ ছোট ছোট ভিডিও আপনার কাছে ইজি হতে পারে, কিন্তু অনেক কাছে এটা হার্ড হয়ে আছে, কারণ এই জিনিসটা অনেকে বোঝে না, এই মুরগি ম্যানেজমেন্টটা। এই ছোটখাটো মুরগি যদি আপনারা সঠিক মতন প্রতিপালন করে বড় করতে পারেন, তাহলে আপনার কাছে মুরগি পালা কোনো বিষয়ই না। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।